গুগল ওয়েবমাস্টার টুলস নিয়ে আলোচনা করব। তো গুগল ওয়েবমাস্টার টুলস থেকে একটু বুঝি, আমরা যে এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম, যে কিওয়ার্ড রিসার্চ করা শিখলাম, তারপরে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এগুলো দিয়ে আসলে কি টপে আসতে পারবো কিনা, মানে যেটাকে বলে কি কিওয়ার্ড অ্যানালাইসিস, বা আমরা যেটা বলি কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস করে আমরা যে কিওয়ার্ডগুলো পেলাম, এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা আর্টিকেলগুলো সম্পন্ন করলাম। সবাই কাজগুলো বন্ধ করেন প্লিজ। আমরা কি করলাম? আর্টিকেল লেখা সম্পন্ন করলাম। আর্টিকেল লেখা কমপ্লিট হওয়ার পরেও আমরা কি করতেছি, যে আমাদের যে আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি করতেছে, মানে যেটাকে বলে কন্টেন্ট অপটিমাইজেশন। এই কি করতেছেন? রেকর্ড লাগবে না, এখানে রেকর্ড হচ্ছে। কন্টেন্ট অপটিমাইজেশন করতেছে, তাই তো? ওকে, ভালো করে। তাহলে কন্টেন্ট অপটিমাইজেশনও করা শেষ, কন্টেন্ট অপটিমাইজেশনও করা শেষ। তারপর হচ্ছে আপনার এখন মার্কেটিং করার যে ওয়েগুলো আছে, এখন আমরা মার্কেটিংগুলো করবো। এখন একটা কথা তো আমরা প্রথমে বলছি, যে যদি আমার ওয়েবসাইটে ইউনিক থাকে, মানে আমার কন্টেন্টগুলো যদি ইউনিক থাকে, তাহলে গুগলের ডাটাবেজে এমনিতে জমা হওয়া শুরু করে দেবে। তারপরেও যদি মার্কেটিংয়ের পারপাসে বা কাউকে দায়িত্ব দিছি আর্টিকেল লেখার জন্য, বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। যেমন আমরা দেখছিলাম কন্টেন্ট অপটিমাইজেশনের ক্লাসে, অলরেডি আপনার একটা কন্টেন্ট পাবলিশ করা আছে, কন্টেন্ট অলরেডি একটা পাবলিশ করা আছে। এখন যাকে দিয়েছেন এসইও করার জন্য, সে কি করছে, ওই উপরে যে ইউআরএলটা ছিল, আর্টিকেলে যে ইউআরএল ছিল, পারমালিঙ্ক যেটা ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু অলরেডি কি করছে, আপনার এই আর্টিকেলটা আগেই গুগল ডাটাবেসে আপনার আর্টিকেলটা জমা করে ফেলছে। তাহলে এখন যে নতুন পারমালিঙ্ক বা ইউআরএল যে উনি চেঞ্জ করতে গেছে, এতে করে কি একটা এরর হইতেছে না? কারণ আগের ইউআরএল সাথে বর্তমান ইউআরএল এর কোনো মিল নেই, যার ফলে একটা এরর ক্রিয়েট হচ্ছে। তাহলে অনেকে কিন্তু আপনার অজান্তে, আপনার তো সাপোর্টে, আপনার যদি কোনো একটা ব্লগ থাকে বা কোনো একটা ওয়েবসাইট থাকে, আপনার একার পক্ষে চালানো তো সম্ভব না। আপনি হয়তো কাউকে কাজ করাচ্ছেন, বা আপনার পার্সোনাল কোনো কাজ করাচ্ছেন, বা কাউকে নিয়োগ দিয়ে দিচ্ছেন। এখন এগুলা কাজ করতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভুল হতে পারে। সাপোজ আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করছি, যেমন অনেককে কাজ দেয় না, এটা না আছে। এখন বিষয়টা হচ্ছে এরকম, যে ক্লাস করার আগে যার জিনিসগুলো বোঝা নিয়ে, এই জিনিসগুলো আপনাদের দায়িত্ব, যদি আপনারা না পালন করেন, ক্লাসে ডিস্টার্ব হতো, এটা লস আপনাদের। শুনেন কি বলছিলাম, স্কিপ হয়ে গেলে এই সমস্যা, মাথায় থাকে না। কি নিয়ে আলোচনা করছিলাম? ইউআরএল। ওকে, তাহলে আগের ইউআরএল, মানে এখানে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। তাহলে আমার অনেককে দায়িত্ব দিলাম যে আমাকে কন্টেন্ট লিখে দাও, সে এমনও তো হতে পারে আরেকজনের কন্টেন্ট কপি করে আমার এখানে ছেড়ে দিল, তাহলে তো আমার ইউনিক হলো না, ডাটাবেস নিচ্ছে না, কিন্তু মানে গুগলের ডাটাবেসে নিচ্ছে না। এমন হতে পারে পারমালিঙ্কে চেঞ্জ করে 12টা বাজে দিতে পারে, মানে এসইও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাহলে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগে কী ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা কী সমস্যা ভুগতেছেন, কেন আপনারটা কি হচ্ছে না, কেন ডাটাবেস হচ্ছে না, বা গুগলে কেন আসতেছে না, এই বিভিন্ন ধরনের সলিউশনগুলো, মানে কোনো একটা প্রবলেম যদি ক্রিয়েট হয়, তাহলে এই ইনফরমেশন পাওয়ার জন্য আপনার একটা টুলস দরকার না? এই ধরনের সাহায্যগুলো আমরা পাবো ওয়েবমাস্টার টুলস থেকে। বুঝতে পারছি? তাহলে এই ওয়েবমাস্টার টুলসে এই সাহায্যটা পেতে হলে আপনাকে অবশ্যই যে ওয়েবসাইটের জন্য আপনি ইনফরমেশন পেতে আছেন, তাহলে ওই ওয়েবমাস্টার টুলসে গিয়ে আগে আপনার ওই ওয়েবসাইটকে আগে ইন্ডেক্স করাতে হবে, বা রেজিস্ট্রেশন, যা কনফিগারেশন বা সেট আপে যে বিষয়গুলো থাকে ওইগুলো করাতে হবে। এগুলো প্রায় সময় কাজ দেওয়া থাকে, এগুলো অনলাইনে কাজ আছে, আপনার কাজ করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? কাজটা একটু মনোযোগ দিয়ে দেয়। পাসওয়ার্ডই তো বলে এলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখানোর জন্য, ক্লাসের জন্য আমার প্রফেশনাল একটা ইমেল আছে, ওইটাতে আমি কাজ করি। যাই হোক, এটা আপনাদের দেখানোর জন্য প্রায় সময় এটাতে কাজ করতেছে। দেখেন এখানে অল মেসেজ অপশন আছে, যখনই কোনো এরর ক্রিয়েট হবে তখনই আপনাকে এই মেসেজগুলো দেবে। বুঝতে পারছি কি বিষয়টা? মেসেজ দেবে। আজকে আপনাদেরকে দেখাবো একজন একটা সাইট আছে, এইটাকে আমরা এখন ওয়েবমাস্টার টুলসে ইন্ডেক্স করাবো। মেইন কথা হচ্ছে প্রফেশনালি কাজ করার জন্য আপনাকে ইমেল রেখে দেবেন আলাদা। প্রফেশনালি কাজ করার জন্য শুনেন, আপনার পিছনে তো একজন হ্যাকার লাগানো আছে। যখন আপনি একটা মেইন একটা পর্যায়ে যাবেন, যখন আপনি মার্কেট পর্যায়ে কাজ করবেন, বড় বড় দিন নিয়ে কাজ করবেন, তখন দেখবেন মোটামুটি
আপনার ইমেলটা এই যে আমি ভিডিও করতেছি, আমার ইমেলগুলো ভাসতেছে না? হ্যাঁ, এখন এইটা দিয়ে যদি আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি বা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ইমেল হ্যাক করার কোনো ব্যাপার না। যারা হ্যাকার তাদের একটা বেসিক কাজ ইমেল হ্যাক করা। কথা বুঝতে পারছেন? এখন হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো ইমেল হতো। আমার ইমেল কোনটা ওটা যদি সে ফাইন্ড আউট করতে পারে তাহলে তো সবই নিয়ে গেল। আর অনলাইনে যে ব্যাংকিং, এটাও তো একটা ইমেলের উপর ডিপেন্ড। আমি যদি বলি আমার ব্যাংকে টাকা পাঠান, মানে আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, তাহলে আমার ইমেল অ্যাড্রেসের পারপাসে কিন্তু আমার ব্যাংকে টাকাটা আসতেছে। অনেক কিছু ডিপেন্ড করে। একটা অ্যাকাউন্ট রাখবেন, এটা সেফভাবে, এটা নিয়ে এত মার্কেটিং করা দরকার নাই। এটা আপনার কাস্টমার যারা আছে তাদের সাথে ডিল করলাম। বুঝতে পারছেন বিষয়টা? সবাই ইমেল এইভাবে ব্যবহার করে, প্রাইমারি ইমেল, সেকেন্ডারি ইমেল, থার্ড ইমেল, এই ধরনের থাকি। বুঝছেন বিষয়গুলো? এটা আমার বলা লাগবে না, যার যার বিষয়গুলো এমনিতেই ম্যানেজ করতে পারবেন কিছুদিন পরে। 1-2 দিন ধরা খান, ধরা না গেলে মানুষ শিখে না তো। আমার হয়েছে এই ধরনের অ্যাকাউন্ট হয়েছে। যাই হোক, কি বলতে আসছিলাম যে এটা এখন ইন্ডেক্স করাচ্ছে। কেন ইন্ডেক্স করাচ্ছে এটা তো বুঝতে পারছেন? ওকে, তাহলে ওয়েবমাস্টার টুলসে ঢোকাতে বিষয়টা বুঝছেন? ওকে, এটা ইন্ডেক্স করানোর বিষয়টা কয়েকটা বিষয় থাকে, বা এখানে কনফিগারেশন বা সেটআপের বিষয়টা কয়েকটা সিস্টেম থাকে। যেহেতু আমরা গত ক্লাস দেখছিলেন এসইও ইউএসটির কাজটা, হ্যাঁ ভিডিও দেখছেন? যারা দেখেন নাই মাথার উপর দিয়ে যাবে সব কিছু, ঠিক আছে? আপনি যদি ইউএস এসইও দিয়ে, এসইও যেহেতু করার জন্য আপনি ইউএস এসইও সেট আপ করে রাখছেনই, এখানে ডাইরেক্টলি দেখেন ইন্ডেক্স করার জন্য আমরা যে কোথায় আছি, ওয়েবমাস্টার টুলসে না, দেখেন ইউএস এসইওর আত্মভুক্ত যে আমরা ইউএস এসইও যে প্লাগইনটা ইনস্টল করছি, ওইটার আত্মভুক্ত একটা অপশনে আছে আপনার ওয়েবমাস্টার টুলস। বুঝতে পারছি? এমনিতেও পারবো, বাট এটা হচ্ছে আরেকটা ওয়ে। আমরা বিং ওয়েবমাস্টার টুলসও আছে, গুগল সার্চ কনসোলও আছে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি, এটা কি সাবজেক্ট, এটা কার, গুগলের নাকি ইয়াহু? আমরা যেমন ইন্ডেক্সিং কাজটা এখন মানে এই ওয়েবমাস্টার টুলসের কাজ করতেছি গুগলে, এইভাবে আপনি ওয়েবমাস্টার বিংয়েরও করতে পারবেন। সার্চ ইঞ্জিন তো ইয়াহু বিংও আছে, ওটার ক্ষেত্রে তো আপনার কাজ করতে হবে। একা দেখা দেয়, বাকিগুলো সিস্টেমেটিক সেমই। ওকে, প্রথমে কি করতে হবে দেখেন, অ্যাড এ প্রপার্টি। তবে এর আগে একটা কথা বলে নিই, দেখেন অনলাইনে এখনও অনেক মানুষ আছে www লিখে সার্চ দেয়। যেমন বাংলা tutorial.com, তো লিখবে যে বাংলা tutorial.com লিখে অনেকে সার্চ দেয়। আবার অনেকে এমন আছে www.bangla-tutorial.com এরকম লিখেও সার্চ দেয়। তাহলে গুগলের কাছে যখন প্রতিনিয়ত যখন এরকম সার্চের টার্মসগুলো আসতে শুরু করে, বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে www লিখে সার্চ দেয়, আবার অনেকে www লিখে সার্চ দেয় না। তো বেশিক্ষণ যখন এই জিনিসগুলো চলতে থাকে তখন কি করে গুগল একটা কনফিউজ হয়ে যায়। গুগল কি করে, সবগুলোতে আপনার কন্টেন্ট, তখন মানে ইন্টারনালি যে বিষয়টা হয় যে আপনার টোটাল কন্টেন্টটাকে সে কপি বানায় ফেলবে, www জন্য একটা রাখবে, বা যেহেতু দেখতেছে www লিখেও সার্চ দেয়, ওইটা লিখেও সার্চ দেয়, অনেক মানুষ আছে না। তো সেই ক্ষেত্রে কি করে, আপনার মেইন কন্টেন্টটাকে সে ডুপ্লিকেট বানায় ফেলে, ডুপ্লিকেট বানায় www জন্য একটা রাখে আর www সারার জন্য একটা রাখে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কন্টেন্টটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। কন্টেন্টটা কপি হয়ে গেলে তো আমার জন্য প্রবলেম, কন্টেন্ট কপি হয়ে গেলে প্রবলেম না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে অ্যাড এ প্রপার্টিতে আছে না, এখানে আমরা ওয়েবসাইটগুলো ইন্ডেক্স করছি, দেখেন দুইটা অলরেডি আগে কিছু ইন্ডেক্স করা আছে। একটা www দিয়ে ইন্ডেক্স করাইছে আর একটা www ছাড়া ইন্ডেক্স করাইছে। এভাবে ইন্ডেক্স করিয়ে আবার ওনাকে বলে দেব যে www দিয়ে যে জিনিসটা আছে এবং www ছাড়াও যে জিনিসটা আছে, দুইটা সাইড আমার একই, ওটাকে কপি করার আর দরকার নাই, দুইটা একই কন্টেন্ট। যদি গুগলে বুঝায় দেয় তাহলে এই জিনিসটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা ওয়েবসাইটগুলো আমরা এখানে ইন্ডেক্স করব, অ্যাড করতেছি। এখানে অ্যাড করে একটা ফায়দা পাচ্ছি, এবং ভবিষ্যতে আরও কি ফায়দা পাচ্ছি, যদি এখানে কন্টেন্ট কোনো সময় ডুপ্লিকেট হয়ে যায় বা কোনো এরর ফাইন্ড আউট হয়, এগুলো আমাদেরকে মেসেজ আকারে শো করবে। আর এই মেসেজগুলো যেগুলো শো করবে, মানে যদি কোনো খারাপ দিক হয় তাহলে ওইগুলো আমরা চেষ্টা করবো যেন সলিউশন করা। বুঝতে পারছি বিষয়গুলো? যেমন একটাতে আপনার ঢুকে দেখায়, যেমন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমাকে দেখাবে এটাতে কোনো প্রবলেম আছে কিনা। যেমন ডিএনএস ওকে, রাইট চিহ্ন দেওয়া আছে, সার্ভার কানেক্টিভিটিও ওকে, রোবট টিএক্সি ফ্যাচু যেটা এটাও ওকে। এখন কয়টা ক্লিক করছে এখন পর্যন্ত
বা 404 মানে কি একটা এরর আছে, ওই 404 এররটা কি, অনেক সময় যে ইউআরএল গুলো আছে না, একটা ইউআরএল বানায় দিয়েছেন, অলরেডি গুগলে ইন্ডেক্স হয়ে গেছে, আপনি ইউআরএলটা চেঞ্জ করে ফেললেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আর লিঙ্কটা কাজ করবে না। গুগলে অনেকে সার্চ দিয়েছে যে লিঙ্কটা আসতেছে, আগে যে লিঙ্কটা ছিল ওইটা কিন্তু গুগলে ইন্ডেক্স করা, বাট আপনি তো লিঙ্কটা এখন চেঞ্জ করে ফেলছেন, যখন এই লিঙ্কে মানুষ ক্লিক করতে যাবে তখন কিন্তু আর লিঙ্কটা সেম থাকতেছে না, যার ফলে আর আপনার ওয়েব পেজটা খুঁজে পাওয়া যাবে না। প্রায় সময় দেখবেন এই ধরনের ঘটনাগুলো হয়, তখন আপনার লেখা দেখাবে 404 ইউআরএল নট ফাউন্ডেড, এই ধরনের একটা লেখা আসে, তখন ওই জিনিসগুলো আপনার এরর ক্রিয়েট হয়, যেটা বলে 404 আর 5 নট ফাউন্ডেড, এখন মধ্যে কোনো হয় নাই, এই ধরনের কোনো এরর হয় না এই সাইটগুলোতে। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে এখানে অনেক কিছু দেখতে পাবেন, সোর্স ট্রাফিকগুলো কোত্থেকে আসতেছে, গুগল ইন্ডেক্স কটা হয়েছে, ইন্ডেক্স বলতেছেন, ইন্ডেক্সটা কি বুঝতে পারতেছেন? ধরেন আপনার পোস্ট আছে 25টা, যদি ইন্ডেক্স থাকে 20টা, তাহলে বুঝবেন আপনার 25টা পোস্টের মধ্যে 20টা পোস্ট গুগলে ইন্ডেক্স আছে, তার মানে 5টা এখনো ইন্ডেক্স হয় না। তাহলে ইন্ডেক্স হয় না মানে গুগলে এখনো সার্চে আপনার টপে আসার কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই। তাহলে এগুলো হচ্ছে আপনি কোন পর্যায়ে, যখন আপনি একটা ওয়েবের বা একটা ওয়েবসাইটের যখন আপনাকে একটা ইস্যু এক্সপার্ট হিসেবে রাখা হবে, এই জিনিসগুলো আপনাকে তত্ত্বাবধানে থাকতে হবে, কারণ আপনার কাজ হচ্ছে সবসময় গুগলে র্যাঙ্কে আসা। তাহলে কিসের জন্য র্যাঙ্কে আসতেছে না এগুলো তো আপনাকে বুঝতে হবে, কেন ইন্ডেক্স হচ্ছে না। এখন ইন্ডেক্স হচ্ছে না আর আপনি বাকি কাজ চালাই যেতেছেন, কোনো লাভ আছে? এই জিনিসগুলো ইন্টারনালি আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এগুলো হচ্ছে টেকনিক্যালি এই জিনিসগুলোকে আপনার করতে হবে। আর ইন্ডেক্স প্রায় সময় কেন হয় না আমরা বলি, সংক্ষেপে একটা বেসিক একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে, আমরা প্রায় সময় কী করি যে ওয়েবসাইটে যখন লেখালেখি কাজ করি বা অনেক সময় কন্টিনিউ যখন পোস্ট দেয়, অনেকে আছে একদিনে দেখা যায় 5টা পোস্ট দিয়ে ফেলে আর বাকি দিনে কোনো খবর নেই। আবার অনেকে আছে দেখা যায় একটা পর 1 মাস পর পোস্ট দিচ্ছে, 1 মাস পর পোস্ট দিচ্ছে, তারপর তারটা কন্টিনিউ ইন্ডেক্স হয়ে যাচ্ছে সমস্যা। আরেকজন আছে আজকে একটা পোস্ট দিলাম, কালকে 2টা পোস্ট দিলাম, এরপর দিন 5টা পোস্ট দিলাম, এরপর 7টা পোস্ট দিলাম, মাঝখানে আবার কয়েকদিন বিরতি আবার একটা পোস্ট দিলাম। এখানে দেখেন কোনটাই কিন্তু শিডিউল নাই। শিডিউল কার আছে যে 1 মাস পর দিচ্ছে। আপনি 1 মাস পর দেন, একদিন পর দেন আর 7 দিন পর দেন, যাই করুন না কোনো একটা শিডিউল মেনটেন রাখেন। শিডিউল যদি মেনটেন রাখেন সেক্ষেত্রে সেটা ভালো হয়। তাহলে এই জিনিসটা গুগল ক্রলিংয়ে একটা ভালো জিনিসভাবে দেখে, মানে মেন কথা হচ্ছে গুগল এটা ভালো চোখে দেখে এবং ইন্ডেক্স দ্রুত হতে আপনাকে সাহায্য করে, ইন্ডেক্সটা দ্রুত হতে আপনাকে সাহায্য করে। বুঝতে পারছি কি বিষয়টা? এরপর আরও কিছু বিষয় থাকবে, ব্লক রিসোর্স, অনেক রিসোর্স থাকতে পারে আপনার এটা ব্লক করা, কেন ব্লক করছে, কিসের জন্য ব্লক করছে, এই জিনিসগুলো আপনাকে দেখাই দেবে। নো ব্লক রিসোর্স ডিটেক্টেড। বুঝতে পারছি বিষয়টা? অনেক সময় দেখবেন কোনো একটা কন্টেন্টের জন্য বা কোনো একটা ছবির জন্য কোনো একটা ইলিগাল প্রসেসের জন্য আপনার আটকে রাখা হয়েছে, এর জন্য আপনার এটা ইন্ডেক্স হচ্ছে না, বা এমন হতে পারে আপনার সাইটটা ইন্ডেক্স করতেছেন না। কেন হচ্ছে না? আপনি এখানে রিসোর্সগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছি? রিমুভ ইউআরএল, ওই যে বলছিলাম যে ইউআরএলটা চেঞ্জ করে ফেলছে, যার ফলে তো আপনার ওই যে 404 এররটা আসছে। তাহলে কোন ইউআরএলগুলো চেঞ্জ হয়েছে আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, লিস্টগুলো পেয়ে যাবেন। তাহলে এটার থেকে ফাইন্ড আউট করতে পারবেন না, কারণ ওয়েবসাইটটা তো আপনারই, কোন লিঙ্কটা আছে আগে ছিল এটা তো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এই ধরনের রেজাল্টগুলো পাবো। তাহলে এই রেজাল্টটা আমি কীভাবে পেলাম? ইনভেস্ট করার কারণে পেলাম, বা এই ওয়েবসাইটে এখানে অ্যাড করার ওয়েব মাস্টার টুলে আমার ওয়েবসাইটকে অ্যাড করার কারণেই তো আমি পেলাম, নাহলে কি পেতাম? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? আর কোনো প্রবলেম? ওকে, তাহলে ইনভেস্ট যদি হয়ে যায় যে ইউআরএল হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, আমি তো পাইলাম, এটা কিন্তু সুন্দর একটা সুবিধা আছে। কোনটা? একটু আগে যেটা বললেন যে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, এখন ওইটা করার রিডাইরেক্ট একটা সিস্টেম আছে, এটা বলে রিডাইরেক্ট। এটা কোডিং, একটা কোডিং এর বেস আছে, এটা কিছু একটু হালকা একটু কঠিন, ওটা করা যায়। তো চেষ্টা করবেন এই ধরনের কাজ আগে থেকেই। আমি কি বলছি যে কন্টেন্ট পাবলিশ করার আগে সতর্ক থাকবে সব কিছু রেডি আছে কিনা, একদম অন পেজ অপটিমাইজেশন কমপ্লিট করার পর তারপরে এটা পাবলিশ করে, তাইলে আর দেখবেন আর এই ঝামেলাগুলো হচ্ছে। আর একটা শিডিউল মেনটেন রাখবেন কি সবসময় চেষ্টা করবেন এরকম যে একটা ব্লগ নিয়ে যখন কাজ করেন, যদি ভবিষ্যতে কেউ ব্লগ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে যে কাজটা করবেন প্রথমে মিনিমাম 15টা আর্টিকেল রেডি রাখবেন, 15টা আর্টিকেল রেডি রাখবেন, প্রথম 5টা পাবলিশ করে দেবেন। তারপরে একটা শিডিউল মেনটেন করে ফেলবেন যে 1 সপ্তাহ পর একটা পোস্ট দেবো, 1 সপ্তাহ পর পোস্ট দেবো। আপনার শিডিউল করা যায়, কিন্তু আপনি যে পোস্ট পাবলিশ করেন না, পাবলিশ এখানে একটা ডাউন এরর দেখবেন, ওইখানে আপনি শিডিউল করা যায় যে
আপনার কিছু করা লাগবে না, আপনি ডেটগুলো দিয়ে রাখবেন যে এই 6 তারিখ এতটার সময় পোস্ট হবে, এটা দেখবেন অটোমেটিক পোস্ট হয়ে গেছে, আপনার ওইখানে লগ ইনই করা লাগবে না। তাহলে কি হচ্ছে, এইভাবে কাজটা করলে কি এই শিডিউল অনুসারে আপনি যখন একজন আর্টিকেল রাইটার রাখবেন ওনাকেও আপনি শিডিউল মেনটেন রাখতে পারতেছেন। ওনাকে বলবেন যে সপ্তাহে 2টা করে আমাকে আর্টিকেল লাগবে আমার জন্য, আর্টিকেল তো উনি জমা রাখতেছে, আর আপনি ঢুকে শুধু সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখবেন, চেক করে শুধু পাবলিশ করে দেবেন, শিডিউলটা মেনটেন করবেন। তাহলে স্টেপ বাই স্টেপ এই শিডিউলটা মেনটেন হচ্ছে। না হলে যে সমস্যাটা হয় আজকে এই সমস্যা, এই কারণে আজকে আর্টিকেল লিখতে পারি না, এর জন্য পাবলিশ করতে পারি না, সমস্যা থাকবে আমাদের সবারই সমস্যা আছে। এই জন্য আগে থেকে যদি রেডি করে শিডিউলটা মেনটেন করে সবচেয়ে বেটার হয়। আর কি বুঝাতে যাচ্ছে এটাকে বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কাজ দেখি এখন কিভাবে প্রপার্টিগুলো অ্যাড করবো। দেখি অ্যাড এ প্রপার্টি, আমরা কি ওয়েবসাইট অ্যাড করতেছি নাকি অ্যাপ দেখা যায় না? ওকে, তাহলে এখানে আমরা কি করবো, অ্যাড এ প্রপার্টি দেখেন অলরেডি দেওয়া আছে, HTTPS কোলন দিয়ে যা যা করার সব কিছু দেওয়া আছে। আমরা একটা নোটপ্যাড নিই সহজে বোঝার জন্য আপনাদের। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কি কপি করলাম, ঠিক আছে? আমরা যে কাজটা করবো এখানে দুইটা ইন্ডেক্স করবো, একটা হচ্ছে www দিয়ে, একটা হচ্ছে www ছাড়া। তাহলে প্রথমেরটা www দিয়ে করে নিই নাকি, www ডট, ঠিক আছে? অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করতে গেলে এখানে আসলো, তাই তো? এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে আপনার ভেরিফিকেশন করতে হবে। অ্যাড তো করলাম, অ্যাড করলে শেষ না, এখন এমন হতে হতে পারে আপনার ওয়েবসাইটে ইনফরমেশন পাওয়ার জন্য আমি এই কাজ করে ফেললাম, যা যা ওয়েবসাইট অ্যাড্রেসটা এমনিতে ফাইন্ড আউট করা যায়। এখন আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কি না ওটাকে যদি আমি ফাইন্ড আউট করতে পারি তাহলে তো আপনাকে ডাউন দেওয়ার জন্য একটু সহজ হয়, বা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমি জেনে গেলে তো প্রবলেম। তার জন্য তারা এই ভেরিফিকেশনের সিস্টেমটা রাখছে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে কেউ কিনা ওটা আপনার ভেরিফিকেশন করতে হবে, না হলে আপনাকে এটা অ্যাড করে বাকি ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে কোনো সুযোগ পাবেন না। ওইটা ভেরিফাই কমপ্লিট করলে তারপরে আমরা যে যে নিয়ে আলোচনা করছি ওই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তাহলে ভেরিফাই আমরা কি করবো দেখেন, ভেরিফাই করা এখানে কয়েকটা মেথড আছে, একটা হচ্ছে রিকমেন্ডেড মেথড, একটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। আমরা কোনটা ব্যবহার করব? আমরা আপাতত অল্টারনেট মেথড যেটা আছে ওইটা ব্যবহার করব। দেখি এখানে কি সাপোর্ট করছে দেখেন, গুগল সার্চ কনসোল কি বলছে, উই ক্যান বক্স বিলো ভেরিফাই দ্য ডিফারেন্স ওয়েব ব্রাউজার টুলস, ইফ ইউর সাইট অলরেডি ভেরিফাইড ইউ ক্যান জাস্ট ফরগেট ইউর থোস, ইন্টার দ্য ভেরিফাই মেটা ভিলো ফর। ওকে, মেটা ভিলোটা দেওয়ার জন্য বলছে। আমরা HTML ট্যাগে এখানে ক্লিক করি, এটা এক ধরনের সিস্টেম, হ্যাঁ। আর রিকমেন্ডেড মেথডটা একটু দেখি, কনফার্ম সাকসেসফুল আফটার ভিজিটিং বাই। ওকে, এই বিষয়টা হচ্ছে সার্ভারে আপলোড করে এই কাজটা আপনাকে করতে হবে। তো আমরা এই কাজটা করবো না, আমরা অল্টারনেটিভ মেথডটা একটু ট্রাই করে দেখি। আমি অনেক কিন্তু ইয়ে করি না, ভুলে গেছি প্রায়। HTML ট্যাগটা দিয়ে দেখি, এটা কপি করলাম, দেখি এটা এইভাবে হয় কিনা, হওয়ার কথা। গতদিন কি আপনাদেরকে এটা দিয়েছিলাম না মনে হয়? আচ্ছা দেখি এটা নেয় কিনা, আমার মনে হচ্ছে না সিস্টেমে কি করছিলাম। ওকে, এটা নেওয়া নেওয়ারই কথা। সেভ চেঞ্জ, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখন দেখি এটা অরিজিনালি এটা কি করছে, এই কোডটা নিয়ে এখানে জমা রাখছে না, এতে করে কি করতেছে সে একটা ট্রেকিং করার সুযোগ পাচ্ছে। যদি আমি এইখানে কোডটা কপি না করে যদি এখানে রাখতাম তাহলে কিন্তু সে ট্রেকিং করার সুযোগটা পেত না, তাহলে রেখে এটা সেভ করে দিলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভেরিফাই করবো, দেখি ট্রেকিংটা সে করতে পারলো কিনা।
হয়েছে? রাইট চিহ্ন দেখাচ্ছে না? কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর অনারশিপ অফ এইটার। মানে আপনি যদি অনারশিপ, এমনও তো হতে পারে আমি এটার আসলে মালিক না, কিন্তু ওই ইনফরমেশনগুলো আমি জানতে চাচ্ছি, তাহলে এটা কি প্রোভাইড করবে কেউ? আপনার ব্যাংকের ইনফরমেশন আমাকে জানতে দিবে কেউ যদি অ্যাক্সেস না থাকে? এই আর কি বিষয়টা, আর কিছু না। কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, তাহলে এই হচ্ছে 1 নম্বর বিষয়। আমরা এখন আবার একটু ড্যাশবোর্ডে ব্যাক করি বা সার্চ কনসোলে ক্লিক করি। তাহলে দেখেন অলরেডি এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ কোচিং সেন্টার, এরকম দেখাচ্ছে আমার। এখন এখানে আসতেছে না, কারণ কন্টেন্ট দেওয়া নাই তেমন একটা, এই ওয়েবসাইটের মধ্যে তেমন কোনো কন্টেন্ট দেওয়া নাই দেখা, এর জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমরা বলছিলাম 2টা সিস্টেম ব্যবহার করবো, আশা করছি অলরেডি। একটা হচ্ছে www দিয়ে, আর কিছু উইদাউট www দিয়ে। এখন উইদাউট www কি করবো? তাহলে এইখানে তো আমাকে আরেকটা অ্যাড প্রপার্টি ক্লিক করতে হবে। একবার তো আমি ইন্ডেক্স করছি www দিয়ে, আরেকবার ইন্ডেক্স করতে হবে, তাই না? তাহলে আবার এড প্রপার্টিতে ক্লিক করি, কিন্তু একটা ঝামেলা আছে। দেখেন দিলাম, সমস্যা নাই। এখানে কি করব? এখন যে ইন্ডেক্সটা করবো সেটা হচ্ছে www ছাড়া। ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, এখন আবার যদি অল্টারনেট মেথডে ক্লিক করি, HTML ট্যাগ যদি দেই, সমস্যা নাই, এটা কপি করলাম, বাট এই জিনিসটা তো আমার বুকিং এখানে। এই ক্ষেত্রে আমি এখন কি করব? ঠিক আছে, বলেন প্রবলেমটা কি? এই যে এখন ম্যাটার ট্যাগটা আমরা কপি করব, কপি করে এখানে বসাতে পারতেছি না, কারণ অলরেডি এখানে একজন বসা আছে। এখন এইটারও একটা অল্টারনেটিভ মেথড আছে। অল্টারনেটিভ মেথডটা হচ্ছে, দেখেন এখানে বলা আছে কপি দ্য মেটা ট্যাগ ভিলো বলতে কি বলতে নিচের যে কোডটা আছে, মেটা ট্যাগটা আছে, and paste it into your site home page. It should go to head section before the first body section. আমাদের ওয়েবসাইটে আসলে স্ট্রাকচারগুলো সাধারণত এরকম থাকে, যেমন আপনাদের একটু দেখাই দিই। HTML, তারপর হচ্ছে HTML শেষ, তারপরে হয় আপনার হেড সেকশন শুরু, তারপর আবার এই হেড সেকশনটাকে আমরা শেষ করে দেই। ভিতরে টাইটেল দেওয়া যায়, এটা দিলেও হবে, না হবে দিলে টাইটেল দেখাবে, না টাইটেল দেখাবে না। এখন মেইন যে সেকশনটা থাকে সেটা হচ্ছে বডি সেকশন। বডি সেকশন শুরু, বডি সেকশনটা শেষ। এখন এই বডি সেকশনের ভিতরে আমরা যা লিখি তাই আমাদেরকে দেখায়। আমি যদি ছবি সংযোজন করার জন্য কোড লিখি, তাহলে ছবি সংযোজন দেখাবে। এখন কোনো একটা ট্যাক্স লিখতেছি, এই ট্যাক্সটাই দেখাবে। মানে আমাদের যে ওয়েব পেজে যা যা দেখাচ্ছে সেটা হচ্ছে বডি সেকশন। বুঝতে পারছো বিষয়টা? এখন আরেকটা সেকশন থাকে, সেটা হচ্ছে হেড সেকশন। এখন আমাদের ব্লগগুলো পিএইচপি বিভিন্ন ধরনের কোডিং করা, তো আমাদের তার কোডিংয়ে এত নলেজ নাই। এই জিনিসগুলো আমরা বানাইছি, আমরা জাস্ট এটা মেনটেনেন্স করতেছি জাস্ট শুধুমাত্র। তো এই কোডটা, এই যে কোডটা আছে না, আমরা এইখানে অলরেডি এই এসইও ইউএসটিএসের মাধ্যমে এই অপশনটা ব্যবহার করে অলরেডি কিন্তু একটা ভেরিফাইড করে ফেলছি। এখন আমাদেরকে আরেকটা ভেরিফাই করা লাগতেছে উইদাউট www দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের ওয়েব পেজে সোর্স কোডের ভিতরে ঢুকে একটা সেকশন থাকবে, যেটাকে বলি আমরা হেড সেকশন। বডি সেকশনের ঠিক আগের যে সেকশনটা থাকে, মানে এই যে বডি সেকশনের আগেই তো থাকে হেড সেকশন, তাহলে হেড সেকশন শুরু, হেড সেকশন শেষ। এই কোডটা কপি করে আমাকে এই হেড সেকশনের ভিতরে বসাই দিতে হবে। বুঝতে পারছি? এই হেড সেকশন শুরু, হেড সেকশন শেষ, এর ভিতরে কোনো একটা সেকশনে আমার ওইটা বসাই দিলে হবে। এতটুকু ক্লিয়ার তো? এখন আমরা যে কাজটা করব, এই কোডটা কপি করব, কপি করে কোথায় বসাবো? আমার যে বর্তমান যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের সোর্স কোডের ভিতরে যে সেকশনটা থাকে সেটা হচ্ছে কি হেড সেকশন। এই অপশনগুলো আমরা কোথায় পাবো, বা সোর্স কোডগুলো কোথায় থাকে? প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স থেকে এডিটর নামে একটা অপশন থাকবে। ওই এডিটর অপশনে গেলে আপনার সোর্স কোডের বিভিন্ন ধরনের ফাইল থাকে, মানে প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা কনফিগারেশন থাকে। এমন পিএসপি, index.php আলাদা আলাদা ফাইল থাকে। এর মধ্যে একটা ফাইল পাবেন যেটা index.php বা header.php এই ধরনের একটা কিছু থাকবে। যেমন এই যে থিম হেডার, ঠিক আছে, থিম হেডার, কিন্তু লেখা আছে কি header.php। এটা একটু চেক করে দেখি। এখানে অনেক কোড আছে, তাই তো? এখন কোন জায়গায় হ্যাশ শুরু, কোন জায়গায় হ্যাশ শেষ, আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন? কঠিন হয়ে যাবেন আপনার জন্য। অনেকগুলা কোড তো, অনেকগুলা কোড না? আপনি একটা কাজ করেন, মাউসটা একটু এটার ভিতরে রাখেন,
কন্ট্রোল এফ এ ক্লিক করেন, এফ এ ক্লিক করে জাস্ট লেখেন হ্যাড, কন্ট্রোল এফ দিয়ে লেখেন হ্যাড সেকশন, HEAD হ্যাড। অনেকগুলো হ্যাড আছে, এটা এরকম দেখাচ্ছে না। আচ্ছা আমরা একটু দেখতেছি তাহলে। এই যে পেয়েছি দেখেন, এই যে হ্যাড সেকশনটা শেষ, এইখানে শেষ হয়েছে কিন্তু শুরু হয়েছে একটু দেখি। এই যে দেখেন হ্যাড সেকশনটা শুরু হয়েছে আর নিচে শেষ হয়েছে। তাহলে এইদিকে একটা সেকশনে আপনার এখানে বসাই দিলে হইল। বুঝতে পারছি কি বিষয়টা? কোডটা কপি করে আনছিলাম না, এটা এখন এখানে বসাই দিলাম। হ্যাঁ সামনের দিকে দিয়ে দেন, তাহলে বেদাল শেষ, ঝামেলা শেষ। হ্যাঁ বসানোর পর যে কাজটা হবে এটা কি আপলোড করতে হবে না, আপডেট করতে হবে না, আপডেট করে নিলাম। তাহলে কি এই কোডের সাথে আমার এই কোডটা কি সেভ হয়ে গেল। কোডটা যেহেতু সেভ হয়ে গেছে তাহলে কিন্তু ট্রেকিং করার একটা সুযোগ হয়ে গেল। কে ট্রেকিং করবে? এখন আমার এই ওয়েবমাস্টার টুলটা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য চেষ্টা করবো। হয়েছে? কন্টিনিউ করে ফেললাম। তাহলে এখন দেখেন দুইটা সাইডে আমার হয়ে গেছে, ভেরিফাই করছে। তাহলে দুইটা সাইড ভেরিফাই করলাম দুইটা প্রসেসে, একটা হচ্ছে www দিয়ে, একটা হচ্ছে উইদাউট www দিয়ে। তবে সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি এখানে ফাইলটা দিয়ে সেভ না করে যদি আবার ভেরিফাই করতে যান তখন ভেরিফাই নিবে না, কারণ এটা তো ট্র্যাকিং করতে পারবে না। আগে কোডটা থ্রো করবেন, সেভ করবেন, দেন ভেরিফাই করার চেষ্টা করবেন। এই কাজটা যারা শুধু দেখবেন তাদের জন্য মনে হবে একটু কঠিন, প্র্যাকটিক্যালি করে ফেললে এই জিনিসটা কঠিন মনে হবে না। এখন একটা ঝামেলা হচ্ছে কি, গুগল ওয়েবমাস্টার টুলসে আপনার রুট ডোমেইন ছাড়া ইন্ডেক্স হয় না, সাব ডোমেইনে ইন্ডেক্স করানো যায় না। একটা জিনিস বুঝেন, মজার বিষয় হচ্ছে কাজটা তেমন কোনো কঠিন না, কিন্তু তেমন কোনো কঠিন, জাস্ট একবার প্র্যাকটিস করে হলো। এখন অনেক মানুষ আছে যারা এই লাইনে মানুষ না, তারা কি মনে করেন আপনারা একটু ভয় লাগতেছে, তারা কি এই লাইনে এই কাজগুলো ধরবে? এই কাজগুলো আপনাদেরকে দিয়ে করাবে, যে আমাকে ওয়েবমাস্টার ইন্ডেক্স করে দেন, বা আরেকটা আছে গুগল অ্যানালাইটিক্স, ওইটাকে ইন্ডেক্স করে দেন, ওইটা একটা কাজ আছে, ওইটা বলবো পরবর্তী আরেকটু আলোচনা হবে। বুঝতে পারছি কি বিষয়টা? শুধু এগুলো ইন্ডেক্স করে দিয়ে $5 ইনকাম করতে হবে না। রুট ডোমেইন দিয়ে আপনি রুট ডোমেইন দিয়ে করতে পারবেন, সাব ডোমেইন দিয়ে করতে পারবেন। এই জন্য ভিডিও দিয়ে দিতেছি, ভবিষ্যতে কোনো যদি ওয়েবসাইট নেন। এখন ভাই আমার মনে হয় না অন্য কোনো জায়গায় আপনাদেরকে এইভাবে সুযোগ দিচ্ছে। আমি মনে হয় একমাত্র আমি ডোমেইন হোস্টিং দিয়ে আপনাদের প্রোভাইড করছি। আপনি একটু খবর নিয়ে দেখেন, অন্যান্য জায়গায় উঠে ব্লগস্পট দিয়ে দেখাইছে, আর বেশি কেউ দেখায় না, ব্লগস্পট ছাড়া দেখায় নাই। এখন হবিগঞ্জের মানুষ সব কিছু হবিগঞ্জের, এর জন্য আমি আপনাদেরকে দিচ্ছি, আর কিছু না। আর আমার অলরেডি আছে বিধায় ওইটা সিস্টেম ছিল দেখে দিচ্ছে আর কি। কারণ এগুলো ঝামেলাকে পোষাতে চায় না, এটা একটা ঝামেলা। এর জন্য তো টিউটোরিয়ালটা বানিয়ে দিলাম, টিউটোরিয়ালটা থাকতেছে, সমস্যা নাই। ওকে, এখন আরেকটা কাজ আমাদের বাকি রয়ে গেছে। দেখেন এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে শুধু www দিয়ে ইন্ডেক্স করলাম, আর একটা হচ্ছে উইদাউট www দিয়ে ইন্ডেক্স করলাম। একটা ঝামেলা বলছিলাম না যে গুগল কি করে, ওই যে কপি পেস্ট বানিয়ে ফেলে, কারণ www জন্য একটা করে আর উইদাউট www জন্য একটা করে, মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে সে দুইটা বানায় ফেলবে, ডুপ্লিকেট করে ফেলবে। তাহলে একটা ঝামেলা না? এখন আমি গুগলকে বুঝাই দেবো যে শুনো, আমার ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে www লিখে সার্চ দিল যে মালিক সেটাও আমি, উইদাউট www লিখে যদি কেউ সার্চ দেয় ওইটার মালিকও আমি। এটা কিভাবে বুঝাবো? ইন্ডেক্স করানোর পর আপনি ইউআরএলটাতে ক্লিক করেন, ক্লিক করার পর যে কাজটা করব, এই যে সেটিং যে মেনুটা আছে না, সেটিংটাতে ক্লিক করে দেখেন সাইট সেটিং নামে একটা অপশন আছে। এই সাইট সেটিংটাতে যখন ক্লিক করবো না, এখানে একটা অপশন আছে দেখেন, ডোন্ট সেট এ পারফর্মের ডোমেইন। আমরা যেটা দিয়ে দেবো ডিসপ্লে URL অ্যাজ www.activecoachinghome.com দিয়ে সেভ করে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? কি দিয়ে দিলাম? www.activecoachinghome.com। বিষয়টা একটু পরে বোঝাচ্ছে, একটু দেখা যান মাত্র। এটা করলাম তো, এটাও কি করছি যে বলছি যে এই যে ওয়েবসাইটটা আছে এটা www দিয়েই করা। আচ্ছা এখন এইটাতে যাচ্ছে, একই তো দুইবার ইন্ডেক্স করালাম না। আবার এখান থেকে যাচ্ছি সাইট সেটিং গিয়ে দেখেন দেওয়া আছে ডিসপ্লে URL অ্যাজ www.activecoachinghome.com। তাহলে বিষয়টা কি আছে, আমি এখন দুইটাই বলে দিলাম যে
আগেরটা কিন্তু ডাব্লু ছিল না, উপরটা দেওয়া সেট করা ছিল, আর এটা কিন্তু অল্টারনেট ভাবে ডাব্লুটা সেট করা আছে, কারণ এটা আমরা এইভাবে সেট করছিলাম। তাহলে উইদাউট ডাব্লু তে সেট করে দিয়েও আমি কি করছি, ডাব্লুটা সেট করে দিছি এর আগেরটা, যে এটা কিন্তু অলরেডি আছে, এটা তার ধরতেছি না, ঠিক আছে না? না এটাই রাখতেছি। বিষয়টা হ্যাঁ, বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু দেখেন বিষয়টা একটু বুঝাই, ক্লিয়ার হবে। এটা ডাব্লু দিয়ে করা, এটা ক্ষেত্রে কি কোন অপশনটা সেটিং করা, ডাব্লু দেওয়া অপশনটা আছে। এটা কি উইদাউট ডাব্লু দেওয়া ছিল, ওইটা সেটিংটা কি দেওয়া দেখেন তো, ওইটা সেটিংটা আমরা কি দিছি, ডাব্লু দেওয়া। তার মানে এখন বিষয়টা একটু অ্যানালাইসিস করেন, তাহলে এখন দুইটার অপশনে গিয়ে আমরা কি করছি, ডাব্লু সেট করে দিছি। তার মানে এখন বুঝাচ্ছি, এটা লিখে সার্চ দিল ডাব্লু, এটা লিখে সার্চ দিল ডাব্লু, তার মানে কন্টেন্ট দুইটা আমার সেমই, তাহলে কি করবে, আপনার ওয়েবসাইটের জন্য আর আলাদা কোনো কিছু করবে না। বুঝতে পারছি কি বিষয়টা? এই ছিল আপনার ওয়েবমাস্টার টুলস। আর ওয়েবমাস্টার টুলসের কাজটা কি আলোচনা তো করছে, বিষয়টা কি বুঝে নেব। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন এই মুহূর্তে কিন্তু আমি এখান থেকে তেমন একটা কোনো আনসার পাবো না, মোটামুটি 1-2 দিন সময় নিতে পারে। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে একের পর একটা জিনিসগুলো দেখবেন কোনটাতে কি আছে না আছে, গুগল ইন্ডেক্স কি হয়েছে, ইন্ডেক্স স্ট্যাটাস কি, টোটাল ইন্ডেক্স 0, তুমি লাগবে। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনাদের যেহেতু না, এর জন্য আমি ভিডিও দিয়ে দিলাম, পরবর্তীতে যখন কোনো কাজে লাগে তখন এই জিনিসটা কাজে লাগানো।